তো আমি এই মৃত্যুসজ্জা আমি এই হেল্পটুকু পাই না তাদের কাছ থেকে। আপনাদের কাছে অনুরোধ করি একটা জিনিস, যে আপনাদের রিপোর্টের মাধ্যমে অন্তত এটা আপনারা একটু ফলো করার চেষ্টা করেন। আমার ওয়াইফ মারা গেছে 23শে এপ্রিল 2024। আমি 1/1/2012 ফ্লোরা লিমিটেডে বিজনেস এক্সিকিউটিভ পদে জয়েন করেছিলাম ক্রেডিট ডিপার্টমেন্টে। 1 বছর আমি সুন্দরভাবে চাকরি করতে পেরেছি। তখন আপনার এম.এন. ইসলাম সাহেব জীবিত ছিলেন, অর্থাৎ এই প্রকল্পের যে মেইন মালিক ছিলেন উনি জীবিত ছিলেন। উনি জীবিত থাকাকালীন অবস্থায় আমরা 1 বছর খুব সুন্দরভাবে চাকরি করতে পেরেছিলাম। তারপর থেকেই আমাদের শুরু হয়েছিল বেতন না পাওয়ার যত যন্ত্রণা, অনিয়মিত বেতন কর্তন, এবং আপনারা মনে হয় করোনাকালীন সময়টা মনে হয় আপনাদের সবাই মনে আছে। তখন আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়েছে, বাট আমাদের কিন্তু বেতন কর্তন করা হয়েছে। আমরা প্রতিবাদ করতে পারি নাই। কেন পারি নাই? কারণ ওই মুহূর্তে তারা ছাঁটাই করতেছে, আবার বেতন দিচ্ছে না, তাদের সমস্যা এবং হুমকি দামকি দিচ্ছে। তো হঠাৎ তখন ওনাদের এই কথাগুলো শুনে আমাদেরকে হজম করে চাকরি করতে হয়েছে। এরপরে একটা সময় চলে গেল যে তারা 3 মাস 4 মাস 7 মাস এরকম বেতন দেওয়া বন্ধ হয়ে গেছে, এবং আমরা ইনক্রিমেন্ট পাই না। আপনারা মনে হয় জানেন, যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা জানেন যে একটা মানুষ প্রতি বছর চিন্তা করে যে আমার বেতনের সাথে 1,000 টাকা 500 টাকা ইনক্রিমেন্ট হবে, সব একটা আশায় থাকে। কিন্তু আমরা 7-8 বছর যাবত আমাদের কোনো ইনক্রিমেন্ট দেওয়া হয়নি। এমনকি ঈদ কোরবানির বোনাসটা পর্যন্ত আমাদেরকে দেয়া হয় নাই। কিন্তু সঙ্গত কারণেই চাকরি আমাদের করে যেতে হয়েছে। আমি আপনাদেরকে আমার একটা পার্সোনাল প্রবলেম শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো 2024 সালে আমার ওয়াইফ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় ক্যান্সারে। তো আমি আমার এই অফিসকে 3-4 বার আমি কিছু আর্থিক সাহায্য চাইয়া আমার পাওনা টাকা থেকে, আমি দয়া দান ভিক্ষা চাই নাই। তখন আমার বেতনের পাওনা ছিল মনে হয় 5 মাসের মতো। তা আমি ওখানে অ্যাপ্লিকেশন করেছিলাম যে আমাকে 2-3টা মাসের বেতন অ্যাডভান্স দেওয়া হোক। অ্যাডভান্স বলতে আমার পাওনা টাকার থেকেই, ওটা তো দিচ্ছে না। আমার 5 মাসেরটা পাওনা আছে, ওখান থেকে আমাকে 3 মাসেরটা দেন, তাও দেয়া হয় নাই। পরে আবার বলছিলাম যে আমি যে সার্ভিস বেনিফিটটা পাবো, ওখান থেকে আমার স্ত্রী মৃত্যু শয্যায়, আমি কোনোভাবে ম্যানেজ করতে পারছি না। আমার অনলি 2টা মেয়ে, তখন আমার 2টা মেয়েই আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে। বাট আমার কোনো ইনকাম সোর্স নাই। প্লিজ ভাই, আমার কোনো ইনকাম সোর্স ছিল না। তাই আমি বলছিলাম যে আমার দুটো মেয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, আমার কোনো ইনকাম সোর্স নাই। আমি আমার ওয়াইফকে যে ট্রিটমেন্ট করাবো সে টাকাটা আমার কাছে নাই। আপনারা আমার টাকা থেকে কিছু টাকা দেন। আমার সেই 4 মাসের পাওনা বেতন থেকে আমাকে 1 মাসের বেতনের টাকাটা দিছিল ওনারা। তো আমার বেতন ছিল তখন 34,500 টাকা। আপনি বুঝতেই পারেন যে আমি ক্যান্সারের রোগী নিয়ে ফাইট করতেছি, এই 34,500 টাকা আমার কি হয়েছে। পরে আমি বলছিলাম যে আমাকে একটু সার্ভিস বেনিফিট থেকে আমাকে কিছু টাকা দেন, আমি আমার ওয়াইফের একটু ট্রিটমেন্ট করাই। আমার ওয়াইফের তখন বয়স ছিল অনলি 46 ইয়ার। কিন্তু আমি ওনাদেরকে হাত দিয়ে পায়ে ধরতে পারি নাই, কারণ ওই জায়গাটায় যাইতে দেয় না ওনারা। যখন বুঝতে পারে যে কোনো ডিমেন্ট আছে, কারণ ওখানে একজন লোক দাঁড়াই থাকে ম্যাডাম এমডির সামনে। তা আপনি যখন বলবেন যে আমি একটু ম্যাডামের সাথে দেখা করব, এমডির সাথে দেখা করব, আপনি কিন্তু বুঝতে পারে যে কী কারণে। যখন বুঝতে পারে যে এই কারণে আসবে, তখন যে বলে যে না ব্যস্ত আছে, সে ফোনে কথা বলছে, এইটা আছে, দেখা করে যাবে না। ওই পর্যন্ত যেতে পারি নাই, কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেষ্টা করেছি। আপনাদের কাছে অনুরোধ করি একটা জিনিস, যে আপনাদের রিপোর্টের মাধ্যমে অন্তত এটা আপনারা একটু ফলো করার চেষ্টা করেন। আমার ওয়াইফ মারা গেছে 23শে এপ্রিল 2024। তো আমি এই মৃত্যুসজ্জা আমি এই হেল্পটুকু পাই না তাদের কাছ থেকে। তো আমি সেবার টাইম দেখছি যে দেখেন একটু এই ভাই একটু আগে বলে গেছে যে লেবার কোর্টে মামলা হচ্ছে। আমি সাংবাদিক ভাইদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, লেবার কোর্টে মামলা হচ্ছে, ওনাদের নামে হয়তো ওয়ারেন্টও আসে, কিন্তু দেখা যায় যে উকিলের মাধ্যমে কোনো না কোনোভাবে ওনারা জামিন নিয়ে নিচ্ছে। আমার ছোটোবেলার থেকে আমার হয়তো ভুলও হতে পারে, ছোটোবেলা থেকে শুনে আসছি যে পর 1বার 2বার 3বার যদি কোনো আসামি হাজির না হয়, সে নাকি ফেরারি হয়ে যায়। ওটা ফেরারিও হয় না। আমরা 10 টাকার একটা পাউরুটি খেতে পারি নাই, 10 টাকার একটা কলা খেতে পারি নাই, কিন্তু ওনরা হোটেল পূর্বাণী থেকে একজনে খাবার এনে খাইছে দুপুরে, যার বিল 2,500-3,000 টাকা।
এখানে আমাদের 2-3 জন পিয়ন আছে, দেখেন ওই যে রহিম আছে, তারপর ওই সবুজ আছে, এটা হেড অফিসের পিয়ন। ওরাই কাজ করছে, ওরাই খাবারের বিল খাবার আনাইছে, ওরা বিল করছে। একজন এক বেলা 2,500 টাকা খাইছে, 3,000 টাকা খাইছে। তারপরে দেখা যায় এমডি খাইছে ম্যাডাম ওন্ডা, ওই যে রহিম আসছে, ওই যে দেখেন আসবে। আমার একটা অনুরোধ হলো যে ওন্ডা যদি এক বেলায় 2,500-3,000 টাকার খাবার খেতে পারে, আমরা যে গরিব মানুষ, আমাদের কি 20-30 টাকার খাবার লাগতো না? কিন্তু আমরা সেটা পাই নাই। এমপ্লয়ীদের 1 কাপ চা খাওয়ানো হতো, 1 কাপ চা, সেই চাটা পর্যন্ত ওটা বন্ধ করে দিছে। দীর্ঘদিন আর চা খাওয়া চলে নাই, তাও রং চা। তো আমরা একটা অনুরোধ করি ভাই, আপনাদের সহকর্মী হিসাবে যেহেতু ছিলাম এক সময়, একটু ভালোভাবে যদি মানুষকে সাহায্য করতে হয়। ব্যাংকে 100 কোটি টাকা দেনা, ওরা 100 কোটি টাকা ব্যাংক থেকে নিছে। এটা আপনারা একটু সরকারে বলেন, এটা একটু ভালো করে দেখার জন্য। কারণ এই দেশের টাকা, এই দেশের মানুষের টাকা, এই দেশের মানুষের কষ্টার্জিত টাকা, ওনরা রাজার হালে থাকবে আর আমরা বৈশা বৈশা ট্যাক্স দেবো। সেই টাকা ওনরা লোন নেবে, ব্যবসা করবে, সরকারের মানুষে দেখাইবে ব্যবসা করে, কোটি কোটি টাকা বাইরে নিয়ে যাবে। মুষ্টিমেয় 2-4 জন লোকের সহযোগিতা, একজন আছে নসিমউদ্দিন, একজন আছে জমির উদ্দিন সরকার, একজন আছে হাসান আলী ম্যানেজার, বিভিন্ন জন ওনাদের সহযোগিতা। তো এই জন্য বলছি যে অন্যায়কারীর যেন একটু বিচার হয়। আপনারা সেইভাবে একটু লেখেন, আপনারা সেইভাবে একটু সরকারকে বলেন যে অন্যায়কারীর যেন বিচার হয়। এই দেশের শত কোটি টাকা বিদেশে পাচার করে এই দেশের মানুষের, এই যে এত মানুষ আপনি দেখেন, এখানে এই কজনই না, এখানে যে কজন আমার সহকর্মী আসছেন ফ্লোরা লিমিটেডের, আরও তো বাইরে আছে, প্রত্যেকের চোখে কান্না আছে, প্রত্যেকের চোখে কান্না আছে। একটু দেখেন যে ওনাদের দিকে তাকাইয়া, যে অনেকের বাড়ি, যেমন আজকে আমার বড় মেয়েটা বিয়ে হয়ে গেছে, আমার ছোট মেয়েটা আমার ঘাড়ের উপরে, অথচ আমি এই আমি অনেক পাবো না, মাত্র 2.5-3 লাখ টাকা পাবো। আমি এখান থেকে 2 লাখ টাকা পাইলেও আমার মনে হয় আমি ছোট্ট একটা ব্যবসা করে অন্তত আমার জীবনটা আমি পরিচালনা করতে পারি, কিন্তু আমি পাচ্ছি না। এই জন্য আমি বলি যে ভাই, আপনাদের কলমের অনেক জোর, আপনাদের কলমের, আপনাদের বলার, আপনাদের লেখার, আপনাদের ভাষা অনেক জোর। আপনারা একটু মানুষের জন্য করেন, যে মানুষগুলো অসহায়, আমি বলবো আপনি এই অসহায় মানুষগুলোর জন্য একটু করেন, আল্লাহ আপনাদের জন্য করবে। যেহেতু আপনাদের একটা ক্ষমতা আল্লাহ দিছে, কলমটা আপনাদের কাছে আল্লাহ দিছে, আপনাদের বলার সুযোগ আছে, আপনি আমাদের জন্য একটু বলেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর আমার জোর হাত দিয়ে আমি রিকোয়েস্ট করছি, আপনার মানুষের জন্য কিছু করেন ভাই। আপনাদের কলমটা তো সৈনিকের কলম, সততার কলম। আপনারা প্লিজ সবাই একটু এইটার দিকে একটু খেয়াল নেন, আমরা যাতে একটা ন্যায্য বিচার পেতে পারি।